ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে কমিটি নবায়ন ও আলোচনা সভার আজকে সম্মানিত প্রধান অতিথি সাহেব আলহাজ মুসা খান সাহেব, ইসলামী শ্রমিক আন্দোলন কৃষ্ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাজিতপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ শাহজাদ ভূঁইয়া সাহেব ও আরও উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন সাংগঠনিক সম্পাদক মুবারক হোসেন আলমাজ ভাই ও আজকের সবার সম্মানিত সভাপতি মোহাম্মদ রিয়াজুল্লাহ মামু আর বাজিতপুর উপজেলা শাখার শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসলে আমরা এমন একটা সময় আমাদের গেছে, আমি 2007 থেকে এই তরিকার মধ্যে জড়িত। এটির উদ্দেশ্যটা এটি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। উদ্দেশ্যটা কি? চিন্তারও কারণ নাই, ভয়েরও কারণ নাই, মুমিনের অবশ্যই বিজয় আসবে। অনেক জপটা গেছে, কিন্তু আল্লাহর ফজল করম আমাদের শায়েখরা সঠিক পথে থাকার কারণে ইনশাল্লাহ আমরা কি হাঁটি হাঁটি পাও দেয়া সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কমিটি ইনশাল্লাহ গঠিত হয়েছে। কিসের জন্য? উদ্দেশ্য একটাই, মুমিন হতে হবে। আর এখন হলো আমাদের সুসময়। গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাজার হাজার লোক ইসলামী আন্দোলনে কি হইতেছে, সংগঠনে যোগ দিতেছে। কিসের কারণে? নীতি এবং আদর্শের কারণে। আর একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য। সেই জন্য এই বাজিতপুরে আমাদের আসলে পুরাটাই যে আগের যে কাজ ছিল এটা আসলে জীবন কিমন হয়ে গেছে লাগে। এই কাজটা কিভাবে বেগমন করা যায়, আমরা সকলে যেন যারা আছি, আমার একটা কথা হলো কি, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি নিয়ে আসলে বসা দরকার, সবাই একত্রিত ভাই কিভাবে কাজগুলো আগে। সামনে নির্বাচন আইতাছে, এই অবস্থায় আমরা তো আসলে হাসির তামসার হয়ে যায়। সেই জন্য আমরা একত্রিত একটা যৌথ মিটিং থাকতে পারি। আজকে মুরব্বীরা যে দিক নির্দেশনা দিব, এই নির্দেশনা কমিটিটা কিভাবে শ্রমিক আন্দোলনের কাজ আগান যা, প্রত্যেকটা ইউনিয়নের কমিটি করতে হবে। ইউনিয়নের ওয়ার্ড কমিটি থেকে নিয়ে যদি আমরা করতে পারি, প্রত্যেকটা সংগঠন যদি 500 বা 1000 লোক থাকে প্রতি থানা, 500 বা 300 তাও, শ্রমিক আন্দোলন 300, যুব আন্দোলনের 300 অ্যাক্টিভ, ইসলামী আন্দোলন 300, কত 900, মুজাহিদ কমিটির ধরেন 300, কত হয়েছে 1200, ছাত্র আন্দোলনের 300, 1500 লোক যদি গোটা বাজিতপুর উপজেলা কাজ করে, ইনশাল্লাহ একটা ইসলামী বিপ্লব আসবে ইনশাল্লাহ। সেই জন্য এই কাজটা কিভাবে আগান যা, আমরা দ্রুত একটা মিটিং ডাকার জন্য মুরব্বীরা যারা আছে এদের প্রতি আমার উদাত্ত আহ্বান, কিভাবে কাজটা আমরা আগাইতে পারি। অন্যথায় যে মানুষ এখন আইনে জাহিলিয়াত তো শেষ হই, বিএনপিকেও মানুষ চায় না, যে সমস্ত অপকর্ম করছে তাদের কেউ চায় না। সেই জন্য একটা ন্যায় প্রতিষ্ঠাতা দল ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে। এটার জন্য তাদের পাগল পড়া, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবে, ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য। এদের মধ্যে মানুষ এখন ঝুঁকিপূর্ণ, কিন্তু তাদেরকে আমরা আনতে হবে। কিভাবে আনবো, এই কায়দা কৌশল আমাদের এখন দরকার। সেই জন্য যৌথ বসে আমি মুরব্বীদেরকে উদাত্ত আহ্বান যাচ্ছি, সবাই একটা বসার দরকার। সামনে বুধবারে আমাদের কি সমাবেশ আছে, সমাবেশের পর একটা ডেট দেয়া, এখান থেকে একটা ডেট দেয়া, আমরা সবাই বসে আবার কিভাবে কাজ করা যায়। এই 1500 লোক যদি আপনারা 4-5 মাস কাজ করি, এই 1500 নাম আলহামদুলিল্লাহ 10,000 লোক হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে একটা ইসলামী বিপ্লব আসবে ইনশাল্লাহ, কি কন? সেই জন্য এই কাজটা মুরব্বীরা করার জন্য আমিও চেষ্টা করবো আমাদের সাথে থাকার। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কাজটা করার মতন তৌফিক দান করেন।